ভুলেও কখনো দুই স্থানে বা দুই জায়গায় প্রস্রাব করবেন না। যদি করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আপনাকে বিপদের মধ্যে ফেলাবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এ কথা আমার নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু দাউদের 18 নম্বর হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনি আবু দাউদ খুলে দেখেন যদি আমার কথা আপনার বিশ্বাস না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কখনো ভুলেও এই দুইটি স্থানে প্রস্রাব করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলছেন, আমরা এমন একজন নবী পেয়েছি যিনি রাষ্ট্রনীতি থেকে শুরু করে কিভাবে ওয়াশরুমে যেতে হবে, কোথায় প্রস্রাব পায়খানা করতে হবে, সবকিছু তিনি শিক্ষা দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি দুইটি স্থানে প্রস্রাব করো সামাজিক অবস্থা ধ্বংস হয়ে যাবে, আর তার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মহামারী দিতে পারেন, তোমরা রোগাক্রান্ত হয়ে যেতে পারো, তোমরা অসুস্থ হয়ে যেতে পারো। এবং রাসূল কঠিন ধমকির সাথে কথা বলছেন যে তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন বিপদের মধ্যে ফেলাবেন। প্রস্রাব পায়খানা এটা আমাদের প্রতিদিনের কাজ। আপনি তো কল্পনা করেন না, আপনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করেন না। ও মিয়া, কত টাকার মালিক হয়েছেন, যদি কোনোদিন প্রস্রাব বন্ধ হয়ে যায় গোটা পৃথিবীর বিনিময়ে আপনি একবার প্রস্রাব করতে চাইবেন। ভাইরা আমার, আবু দাউদ শরীফের 18 নম্বর হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই স্থানের প্রথম স্থান হলো ওয়াল্লাযী বিয়াদিহি ফি তরিক, অর্থাৎ রাস্তার মধ্যখানে। আর আমরা তো সফর অবস্থায় যেখানে ইচ্ছে সেখানে, যে ট্রাক ড্রাইভাররা বিশেষ করে, আপনারা মন খারাপ করবেন না আবার, যে ট্রাক ড্রাইভাররা ট্রাক দাঁড়া করায়া যে কোনো জায়গায় প্রস্রাব করতেছে, এটা মানুষের কষ্টদায়ক হয়ে যায়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী বিয়াদিহি ফি তরিক, যেখানে সেখানে, অর্থাৎ রাস্তায় তোমরা কখনো প্রস্রাব করবা না। তোমরা প্রস্রাব করবা কোথায়? শৌচাগারে। তোমরা এমন নির্জন এলাকায় প্রস্রাব করবা, এমন জঙ্গলের ভিতর গিয়ে প্রস্রাব করবা যেখানে মানুষের চলাফেরা নাই, মানুষ যাতে কোনো কষ্টের মধ্যে না পড়ে। আর আপনি যদি করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই ভুল করার কারণে আপনাকে কঠিন বড় বড় বিপদ দিতে পারেন। এ কথা আমার নয়, বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে দ্বিতীয় নম্বর হলো আউফি যিল্লিহি, গাছের নিচে কখনো আল্লাহর ওয়াস্তে প্রস্রাব করবেন না। এটার দ্বারা কারো কোনো ক্ষতি না হলেও আল্লাহ পাকের শানে, আল্লাহ পাকের মেজাজে এটা লাগে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পছন্দ করেন না। কারণ মুসলিম হলো পৃথিবীর মধ্যে সবচাইতে সভ্য জাতি, যেখানে সেখানে এরা প্রস্রাব পায়খানা করতে পারে না। এদের কিছু স্থান আছে, কাফের মুশরিকদের মতো, যেখানে সেখানে দাঁড়ায় প্রস্রাব করতে পারে না। প্রিয় ভাইরা আমার, এই জন্য বিশেষ করে যারা সফর অবস্থা থাকে তাদের এই ভুলটা বেশি হয়। দেখা গেছে যে রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ প্রস্রাবের ব্যাগ হয়েছে তার, এখন রাস্তার মধ্যে সে প্রস্রাব করা শুরু করে দিয়েছে। অথবা গাছের ছায়ার নিচে, গাছের ছায়ার নিচে প্রস্রাব করা যে ভুল, এটা আমরা অনেকে জানিই না, আমরা অনেকে এর কথা বিশ্বাস করতে চাই না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন ভাবে তা নিষেধ করে গিয়েছেন। এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন রাসূল আমাদের কাছে প্রেরণ করেছেন যিনি আমাদেরকে সব কিছু শিক্ষা দিয়েছেন। অর্থনীতি থেকে শুরু করে, সমাজনীতি থেকে শুরু করে, আপনি কিভাবে সকালবেলা ঘুম থেকে উঠবেন, কতটুকু ঘুমাবেন, কতটুকু খাবার খাবেন, সেটা পর্যন্ত বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আরো আশ্চর্য হবেন, আপনি কি খাবার খেলে সুস্থ থাকবেন, কি খাবার খেলে আপনার শরীরে ক্ষতি হবে, এইগুলি পর্যন্ত। আমি তো অবাক হই, রাসূলুল্লাহর যখন খাবার নীতির উপরে যখন হাদিসগুলি পড়ি, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাবারের উপরে বিশাল হাদিস বর্ণনা করেছেন, আর মাঝে মধ্যে যখন একটু গুগলে সার্চ করে আমি মেডিকেল সায়েন্স জানতে চাই, আমি অবাক হই। যেটা আজকাল বিজ্ঞানী ১৫০০ বছর পরে বলেছে, সেই কথা রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে কিভাবে জানলেন? তখনই আমার মন ছায় দেয়, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন কথা কোনদিন বলে নাই যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলতে নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা করতে বলেছেন তোমরা তা করো, রাসূল যা